আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের যে গণিত বইয়ের 11 অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের এমসিকিউ শর্টকাট দেখব। তো তুমি আজকে আমরা প্রায় 15-20টার মতো এমসিকিউ সলভ করবো। এগুলা তুমি মুহূর্তের ভিতরেই দেখেই অ্যান্সার বলে দিতে পারবা। আমরা সেই শর্টকাটটাই দেখাবো। তো একটু খেয়াল করো, ফার্স্টে কোশ্চেনটা, রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত 5:3। রহিমের বয়স 25 বছর হলে করিমের বয়স কত? দেখো, এটা দিনাজপুর বোর্ড 16-তে আসছে। তো দেখো, এখানে রহিম আর করিমের বয়সের অনুপাতটা দেওয়া আছে এবং রহিমের বয়সটা দেওয়া আছে, জাস্ট করিমেরটা বের করতে হবে। তাহলে তুমি কিভাবে বের করবা? জাস্ট তুমি তুলনা করবা। দেখো, এখানে এটা হচ্ছে রহিমের বয়স আর এটা হচ্ছে করিমের। তাহলে এখানে দেওয়া আছে কারটা? রহিমেরটা। তাহলে দেখো তো, এই যে এই 25 5-এর কত গুণ? অ্যাকচুয়ালি 5 গুণ না, অর্থাৎ এই 5-এর সাথে 5 গুণ করলেই তো 25 হয়। তাহলে করিমেরটা হবে ডেফিনেটলি এই 3-এর 5 গুণ। তাহলে 3-এর সাথে 5 গুণ করলে কত হবে? 3×5 = 15। জাস্ট এইটা হবে খ অ্যান্সার। তুমি জাস্ট তুলনা করবা, যখন দুইজনের অনুপাত দেওয়া থাকে এবং তার ভিতরে একজনের মানটা দেওয়া থাকে, অপরজনেরটা বের করতে বলে, তখন তুমি তুলনা করবা যে যার মানটা অনুপাতে মানটার সাথে তার যেই মানটা দেওয়া আছে সেটার সাথে তুলনা করবা। তাহলে 5-এর সাথে 25-কে তুলনা করো। 5 25-এর কত গুণ? 5 গুণ। দ্যাটস এইটাও হবে এইটার 5 গুণ। তাহলে 3-এর 5 গুণ কত? 15। তাহলে অ্যান্সার হবে 15। আসো আমরা দ্বিতীয়টা দেখি। নিচের কোনটি সমানুপাতিক রাশি? তো যখন এমন অনুপাত দিয়ে সমানুপাতিক রাশি নির্ণয় করতে বলবে, সেই ক্ষেত্রে তুমি কি করবা? অ্যাকচুয়ালি তুলনা করে থাকবা। দেখো, এখানে এটার কত গুণ? দ্বিগুণ। এখানে এটা কি এটার দ্বিগুণ আছে? না। দেখো, 3-এর দ্বিগুণ হচ্ছে 6, বাট এখানে আছে 4, তাহলে এটা সমানুপাত না। এখন এখানে আসো, এই যে এটার কত গুণ? গুণিতক মিলে না, তাহলে এইটার সাথে এইটার তুলনা করো। দেখো তো, এটার কত গুণ? ডেফিনেটলি 3 গুণ। তাহলে এইটার 3 গুণ এখানে আছে কিনা দেখো। হ্যাঁ, ডেফিনেটলি আছে। যেহেতু 2-এর 3 গুণ হচ্ছে 6, তাহলে 5-এর 3 গুণ কত? 5-এর 3 গুণ হচ্ছে 15। তাহলে যেহেতু আছে, দ্যাটস এইটাই হবে তোমার সমানুপাতিক। অ্যাকচুয়ালি আর তুমি অন্যটার ক্ষেত্রে এটা কিন্তু মিলাইতে পারবে না। দেখো, এখানে 4-4-এর সাথে এখানে গুণিতক মিলাইতে পারতেছো না। তাহলে এখানে আসো, এখানে তুমি একটু খেয়াল করো, 3-এর সাথে 3-এর এইটা কত গুণ? 3 গুণ। 3-এর সাথে 3 গুণ করলে 9, বাট এখানে 5-এর 3 গুণ কত? 15। এখানে আছে কত? 25। দ্যাটস এইটাও হবে না। তাহলে আমাদের যখন সমানুপাতিকের কথা চলে আসবে, তখন আমরা কি করব? জাস্ট তুলনা করার চেষ্টা করব, যে দেখব এই সংখ্যাটা এইটার কত গুণ, হ্যাঁ, অথবা এই পাশাপাশিটারও গুণিতক আকারে খোঁজার ট্রাই করব। ঠিক আছে? তো বন্ধুরা, পরেরটা একটু দেখো। এখানে বলছে 3:8 সমান ডাবল অনুপাত দেওয়া যে কথা, সমান দেওয়া একই কথা। আবার দিছে y:32 হলে y এর মান কত? দেখো, এটা সিলেট বোর্ড 17 এবং চট্টগ্রাম বোর্ড 16-তে আসছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও আমরা তুলনা করব। এইটাও কিন্তু একটা সমানুপাত। ঠিক আছে? তাহলে দেখো, এটার সাথে এটার কি তুলনা করা যায়? অর্থাৎ এটার কত গুণ এটা বলা যায় না। তাহলে আমরা এটার সাথে এইটার তুলনা করব, অর্থাৎ শেষেরটার সাথে শেষেরটার তুলনা আর প্রথমটার সাথে প্রথমটার তুলনা। তাহলে দেখো তো, এটার কত গুণ? এই 8 হচ্ছে যা 32-এর 4 গুণ। 4 আর কত? 4-এর সাথে 8 গুণ করলেই তো 32 হয়। তাহলে এইটাও হবে, ওয়াইটাও হবে এইটার 4 গুণ। তাহলে এই 3-এর সাথে 4 গুণ করলে কত হয়? 12। তাহলে ডেফিনেটলি অ্যান্সার হয়ে যাবে কত? 12। তো আমাদের সমানুপাতের যখন সমানুপাত রিলেটেড যদি এমসিকিউ আসে, জাস্ট আমরা তুলনা করলে ইজিলি বলে দিতে পারবো। ঠিক আছে? ওকে, আসো আমরা আরেকটা দেখি। এখানে 5, 10, 8 এর চতুর্থ সমানুপাতি করতে, অর্থাৎ এখানে 3টা সমানুপাতি দেওয়া আছে, এই চতুর্থটা তোমাকে বের করতে হবে। এই ক্ষেত্রেও যেহেতু সমানুপাতির কথা, অর্থাৎ সমানুপাতের কথা, দ্যাটস তুমি আবারও তুলনা করার চেষ্টা করবা। দেখো তো, এটার কত গুণ? এটার হচ্ছে দ্বিগুণ। 5 10-এর কত গুণ? দ্বিগুণ। তাহলে এটার দ্বিগুণ হবেই। তাহলে 8-এর দ্বিগুণ কত হবে? 16। তাহলে অ্যান্সার হবে 16 গ। ঠিক আছে? আশা করি এখন এই সমানুপাতের যতগুলা এমসিকিউ আছে তোমরা দেখা মাত্রই অ্যান্সার বলতে পারবা। আসো আমরা পরবর্তীটা দেখি। তো বন্ধুরা, পরবর্তীটা একটু খেয়াল করো। দেখো, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে? এটা দেখো কতবার বোর্ডে আসছে, অসংখ্যবার বোর্ডে আসছে এটা। হ্যাঁ, তো এখানে যখন ক্রমিক সমানুপাতি বলবে, তখন মাঝখানটার স্কোয়ার হবে এই প্রান্তিক দুইটার গুণফলের সমান, অর্থাৎ বি স্কোয়ার সমান এসি। দেখো তো কোথায় আসছে? এই যে বি নাম্বারটা, এটা হচ্ছে যে তোমার অ্যান্সার। জাস্ট ক্রমিক সমানুপাতিক যদি বলে 3টা রাশি দিয়ে, তাহলে মাঝখানেরটার স্কোয়ার হবে প্রান্তিক দুইটার গুণফলের সমান। ঠিক আছে? অর্থাৎ এরকম a/b = b/c। ঠিক আছে? এই যে এই দুইটার গুণ বি স্কোয়ার আর এই দুইটার গুণ এসি। ঠিক আছে?
অর্থাৎ বি স্কোয়ার সমান এসি। পরেরটা একটু খেয়াল করো, দেখো নিচের ক্রমিক সমানুপাতি কোনটি, ঠিক আছে, এটা আসছে কুমিল্লা বোর্ড 20-এ। তাহলে এখানে তুমি কি করবা, এই ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে তুমি দেখবা প্রান্তিক দুইটার গুণ করবা, গুণ করার ফলে মাঝখানেরটার বর্গ করার সমান হয় কোনটায়। তাহলে এখানে তুমি দেখো এই প্রান্তিক দুইটা গুণ করো, কত হয়, 5 দ্বারা 20কে গুণ করলে 5 20 100, বাট মাঝখানে আছে 15, 15কে যদি তুমি স্কোয়ার করো তাহলে তুমি পাইবা 225, ঠিক আছে। তাহলে কি এটা সমান হচ্ছে, 100 আর 225 তো সমান না। আসো আমরা পরেরটা একটু দেখি। এই যে প্রান্তিক দুইটাকে গুণ করো, 318, মাঝখানেরটাকে স্কোয়ার করো, 5কে স্কোয়ার করলে 5 5 25, তাহলে সমান হচ্ছে না। আসো আমরা এটা দেখি, এই দুইটাকে গুণ করো, কত হয়, 4 4 16, মাঝখানেরটাকে স্কোয়ার করো, তাও হচ্ছে যে 16, তাহলে এটা মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে আমাদের গ। যখনই আমাদের ক্রমিক সমানুপাত বলবে নিচের গুণটি, তখন আমরা কি করব, জাস্ট প্রান্তিক দুইটাকে গুণ করব, মাঝখানেরটাকে স্কোয়ার করব, যদি সমান হয়ে যায় তাহলে সেটাই হবে আমাদের অ্যাকচুয়ালি ক্রমিক সমানুপাত, ঠিক আছে। বন্ধুরা আরেকটা ইন্টারেস্টিং এবং খুবই চমৎকার একটা এমসিকিউ, এটা দেখো কতবার বোর্ডে আসছে, ঠিক আছে। তো এখানে তুমি একটু খেয়াল করো, এখানে দিচ্ছে পি অনুপাত কিউ ইকুয়ালস টু 3 অনুপাত 4 এবং কিউ অনুপাত আর ইকুয়ালস টু কত, 5 অনুপাত 7 হলে পি কিউ আর নির্ণয় করার জন্য। এই ক্ষেত্রে তুমি কি করবা, এই ক্ষেত্রে তুমি জাস্ট সিম্পলি পি কিউটার অনুপাতটা উঠাইবা, ঠিক আছে, 3 অনুপাত 4 লিখবা, ঠিক আছে। তারপরটা আছে কত, কিউ অনুপাত আর সমান কত আছে, 5 অনুপাত 7। তারপরে এই যে ধ আছে, ধয়ের মতো তুমি গুণ করবা, বাংলা যেই ধ আছে এই ধয়ের মতো গুণ করবা, অর্থাৎ উপর থেকে প্রথমে নিচের দিকে নামবা, তাহলে কত হয়, 3 5 15 অনুপাত, তারপরে দেখো উপরের দিকে উঠবা, তাহলে নিচের থেকে উপরের দিকে ওঠো, তাহলে কত, 4 5 20। আচ্ছা, তারপরে হচ্ছে যে আবার অনুপাত দিবা, তারপরে আবার কোন দিকে নামছে, নিচের দিকে, তাহলে এখান থেকে নিচের দিকে নামো, 4 7 কত হয়, 28, ঠিক আছে। অর্থাৎ এইটাই হবে পি কিউ আর এর অনুপাত, ঠিক আছে। তাহলে দেখো তো এরকম আছে কোথায়, 15 20 28, 15 20 28, এই যে তোমার গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। জাস্ট তুমি এরকম যদি তিনটা রাশির আলাদা আলাদা দুইটা অনুপাত দেওয়া থাকে, সেই ক্ষেত্রে যদি তিনটার ধারাবাহিক অনুপাত বের করতে বলে, তাহলে তুমি কি করবা, এই দুইটা অনুপাতকে উপর নিচে বসায় তারপরে দয়ের মতো গুণ করে দিবা, তাহলে পি অনুপাত কিউ অনুপাত আর ধারাবাহিক অনুপাত চলে আসবে। তবে মাথায় রাখতে হবে, অনেক সময় তারা এরকম দেয় পি অনুপাত আর অনুপাত কিউ বের করতে বলে, ঠিক আছে। তাহলে জাস্ট কি হবে, এখানে পি এর ভ্যালুটা অনুপাতের পি থাকবে, জাস্ট আরটা আর কি আগে চলে আসবে, আর ছিল আগে শেষে, এখানে চলে আসবে আগে, আর এখানে কিউর ভ্যালুটা এখানে ছিল মাঝখানে, সেটা চলে যাবে একদম শেষে, এই জাস্ট। তো তুমি ফার্স্টে দয়ের মতো গুণ করে দিবা, তারপরে এইভাবে বললে এটাই হবে অ্যান্সার, আর যদি ঘুরে দেয় তাহলে তুমি একটু ঘুরে বসে অ্যান্সারটা দিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে আমরা পরবর্তীটা দেখি। বন্ধুরা তারপরটা দেখো, দুইটি সংখ্যার অনুপাত 3 অনুপাত 5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত। তো এই ক্ষেত্রে যখন তোমাকে একটা অনুপাত দেওয়া থাকবে দুইটা সংখ্যার, এবং ওই দুইটা সংখ্যার গসাগু দেওয়া থাকবে, আর যদি লসাগু বের করতে বলে জাস্ট সংখ্যা তিনটাকে তুমি গুণ করে দিবা, এইটা এবং এইটাকে গুণ করে দিবা, তাহলে কত হয়, 3 5 15 আর 4 15 60। এটা হচ্ছে গ নাম্বারটা অ্যান্সার। দেখো এটা বোর্ডে কতবার আসছে, এই ধরনের কোশ্চেন প্রায় এই অধ্যায় থেকে এসে থাকে, ঠিক আছে। জাস্ট কি করবা, অনুপাত দেওয়া থাকলে আর যদি গসাগু দেওয়া থাকে, ওই অনুপাত দুইটা সংখ্যা এবং গসাগুটাকে গুণ করে দিবা, দ্যাটস ইট। পরটা দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 5 অনুপাত 6 হলে এবং তাদের লসাগু 150 হলে গসাগু নির্ণয় করো। এইবার তোমার কি দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া ছিল, আর আগেরটায় একটা অনুপাত দেওয়া ছিল এবং গসাগু দেওয়া ছিল, লসাগু বের করতে বলছে, সেই ক্ষেত্রে আমরা তিনটাকে গুণ করে দিছি। বাট এই ক্ষেত্রে দেখো এবার তোমার গসাগু বের করতে হবে, লসাগু দেওয়া আছে। এই ক্ষেত্রে তুমি কি করবা, এই যে এই দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার গুণফল দ্বারা এটাকে ভাগ করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হবে অ্যাকচুয়ালি তোমার গসাগু। তাহলে এই দুইটার গুণফল কত আসে, 5 6 30, তাহলে 30 দ্বারা 150কে ভাগ করো, 150 ভাগ 30, ঠিক আছে। ভাগ করলে এই 0 0 কাটা, 3 5 15, এই 5 হচ্ছে তোমার গসাগু, ঠিক আছে। তো জাস্ট তুমি কি করবা, যদি একটা অনুপাত দেওয়া থাকে এবং তাদের লসাগু দেওয়া থাকে, অর্থাৎ দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকে আর ওই দুইটা সংখ্যার লসাগু দেওয়া থাকে, গসাগু বের করতে বলে তুমি অনুপাতের সংখ্যা দুইটা গুণ করে সেই গুণফল দ্বারা লসাগুটাকে ভাগ করে দিলে তুমি পেয়ে যাইবা গসাগু, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। বন্ধুরা পরেরটা দেখো, 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত
কত, এটা কুমিল্লা বোর্ড 20-এ আসছে, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি দেখো যেহেতু লাভ হইছে, লাভ হইলে তুমি 100:125 নিবা, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য 125 হয়ে যাবে না, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ঠিক আছে। তাহলে তুমি অনুপাত নাও, অনুপাত নিলে কত আসবে, এখানে 25 দ্বারা ভাগ করো, 4:5, ঠিক আছে। যদি লোকসান হইতো তাহলে ডেফিনেটলি এইটার থেকে এই তুমি ক্রয় মূল্য 100 ধরলে তাহলে ওইটা কমে যেত। যদি বলতো যে 25% লোকসান হয়েছে তাহলে এটা কিন্তু হয়ে যেত 75, ঠিক আছে। তখন আইসা পড়তো আরেকটা অনুপাত। জাস্ট তুমি দেখবা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটার উপর ডিপেন্ড করে দিবা। সবসময় ক্রয় মূল্যটা এই ক্ষেত্রে 100 ধরে নিবা। ওকে, এটা হচ্ছে 4:5। তাহলে এই ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা পরের ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। দেখো প্রায়ই এই ধরনের কোয়েশ্চেন আসে। কি বলছে, কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। যখন শতকরার কথা বলে এই রিলেটেড কোয়েশ্চেন দিয়ে তখন তুমি ক্ষেত্রফলটা ধরে নিবা 100, যেহেতু এটা একটা বর্গ, ঠিক আছে। ক্ষেত্রফলটা ধরে নিবা 100। দেন দেখো যেহেতু বর্গ বলছে, এটা 100 হলে তাহলে বর্গের প্রত্যেকটা বাহু হবে কত করে, 10 করে, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 100 হইতে হবে। তাহলে 10 × 10, 10 10 কত, 100। হ্যাঁ, এবার দেখো কি বলছে, বাহুর কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, তাহলে দেখো এই বাহুটা 10% হ্রাস করো, এর 10%, তাহলে 10-এর 10% কত বলো তো। 10% বের করার জন্য জাস্ট এক ঘর আগে দশমিক দিয়ে দিবা সংখ্যার, ঠিক আছে। তাহলে এক ঘর আগে দশমিক দিলে কত থাকে, 1 থাকে। তাহলে আগে সংখ্যাটা ছিল, দৈর্ঘ্যটা ছিল 10, এবং হয়েছে এই হ্রাস পেয়েছে 1, তাহলে 10 থেকে 1 বাদ দাও, কত হলো 9। এবার 9-এর ক্ষেত্রফল নাও, অর্থাৎ স্কোয়ার করে দাও, 9কে স্কোয়ার করলে কত, 9 × 81। তাহলে আগে ছিল 100, এখন হলো 81, বাকি থাকে কত, বাকি থাকে 19। তাহলে এই 19%ই হচ্ছে তোমার শতকরা হ্রাস পেয়েছে, ঠিক আছে। আমি আবার বলি, যখন এরকম বর্গ বা আয়তকার দিয়ে দিবে তখন তুমি জাস্ট ক্ষেত্রফলটা 100 ধরে নিবা, ধরে নিয়ে তাহলে তুমি দেখো যদি আয়তকার হইতো আর এটার ক্ষেত্রফলটা 100 ধরতা, তাহলে একটা দৈর্ঘ্য তো 20, আরেকটা হইতো কি 5, প্রস্থটা হয়ে যেত 5, যেহেতু গুণফলটা 100 হতে হবে। হ্যাঁ, আর বর্গ হইলে তো 10 10ই হবে। তো যেহেতু বলছে দেখো বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেয়েছে, তাহলে এই 10-এর 10% আমরা বের করলাম। 10% বের করার টেকনিক কি, এক ঘর আগে দশমিক দিয়ে দিবা। তাহলে এক ঘর আগে দশমিক দিছি মতন পাইছি কত, 1, অর্থাৎ এই 1 হ্রাস পেয়েছে 10 থেকে। তাহলে আমরা এই 10 থেকে 1 বাদ দিয়ে দিয়েছি, পাইছি 9, 9কে স্কোয়ার করছি মতন কত পাইছি, 81। তাহলে এই আগে ছিল 100, এখন 1 কমে যাওয়ার কারণে এখন হয়ে গেছে কত, ক্ষেত্রফলটা 81। তাহলে 100 থেকে 81 বাদ দিলে কত, 19। তাহলে এই 19 কমছে কততে, ডেফিনেটলি এই 100তেই তো কমছে, দ্যাটস এটি হচ্ছে 19%। হ্যাঁ, আর এটাই শতকরা 19% হ্রাস পায়। আসলে আমরা পরবর্তীটা দেখি। দেখো পরবর্তী কোয়েশ্চেনটা, গমে সুজি ও ভুসির অনুপাত 3:2, হ্যাঁ, হলে গমের সুজির শতকরা পরিমাণটা কত। দেখো এখানে যখন শতকরার কথা রিলেটেড আসছে, অনুপাত দিয়ে যখন শতকরা রিলেটেড বলবে, জাস্ট এই দুইটার যোগফল দ্বারা তুমি সবসময় 100কে ভাগ করে দিবা। তাহলে দেখো যোগফল কত, 5, 5 দ্বারা 100কে ভাগ করে দাও, কত আসে, 20। তাহলে এখন তোমাকে কিসের পরিমাণটা বের করতে বলছে, বলছে শতকরা গমের সুজির পরিমাণ। তাহলে অনুপাতে সুজির মান আছে কত, সুজির মান আছে অনুপাতে 3, এই 3 দ্বারা এই 20কে গুণ করো, কত হয়, 3 20-এ 60%। তার মানে এইটা অ্যান্সার হবে খ, 60%, ঠিক আছে। আর এখন যদি তোমাকে বলতো ভুসির পরিমাণ, তাহলে এই 20-কে 2 দ্বারা গুণ করে দিতা, তাহলে হয়তো 40%। তাছাড়া তুমি সেটা এইভাবে বলতে পারো, এখানে যেহেতু পণ্যই দুইটা, তাহলে একটার পরিমাণ 60%, তাহলে আরেকটা হবে কত, নর্মালি 40%, দুইটা মিলিয়ে যেহেতু 100%, ঠিক আছে। ওকে, তো জাস্ট যখন দুইটা জিনিসের অনুপাত দেওয়া থাকবে এবং একটা শতকরায় বের করতে বলবে, তখন তুমি কি করবা, অনুপাতের দুইটা সংখ্যার যোগফল দ্বারা 100কে ভাগ করে দিবা। যেমন 3 আর 2 দ্বারা 100কে ভাগ করে দিবা, যা আসবে সেটা দ্বারা তুমি এখানে যারটা চাইছে সেই অনুপাতের সংখ্যা দিয়ে গুণ করবা। যেমন এখানে সুজিরটা চাইছে শতকরা, তাই সুজির অনুপাতে মান আছে 3, তাই 3 দ্বারা 20কে গুণ করো, কত হয়, 60। এই 60%ই হচ্ছে যে তার শতকরা পরিমাণ, ঠিক আছে। ওকে, তোমরা পরবর্তী প্রবলেম দেখো, যদি x ডিভাইডেড বাই y ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 3 হয়, তবে 6x প্লাস y ডিভাইডেড বাই 3x প্লাস 2y ইকুয়ালস টু হোয়াট। এই ক্ষেত্রে জাস্ট যখন একটা অনুপাতের মান দেওয়া থাকবে এবং ওই অনুপাত রিলেটেড একটা রাশির মান নির্ণয় করতে বলবে, তখন তুমি কি করবা, জাস্ট এই অনুপাত বরাবর যে মানগুলো থাকবে, যেই বরাবর যেটা থাকবে, অর্থাৎ x বরাবর 2 আছে, y বরাবর 3 আছে,
ওই এক্স এর মান আর ওয়াই এর মান ওইটা ধরে বসাই দিয়া ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো ক্যালকুলেট করো, 6 ইন্টু এক্স এর মান কত 2 প্লাস ওয়াই এর মান কত 3, ঠিক আছে। আর এখানে আছে 3 ইন্টু এক্স এর মান 2 প্লাস 2 ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মান আছে 3, ঠিক আছে। তাহলে ক্যালকুলেট করো, 6 6 দ্বিগুণা 12, 12 আর 3 যোগ করলে 15, 3 দ্বিগুণা 6, এখানেও 3 দ্বিগুণা 6, 6 6 যোগ করলে 12। আর তুমি এখানে যদি কাটা দাও দেখো 3 5 15, 3 4 12, অর্থাৎ 5/4। তাহলে এই 5/4 গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তার পরবর্তীটা হচ্ছে এরকম, a/b ইকুয়ালস টু b/c ইকুয়ালস টু 2/3 হলে a অনুপাত c ইকুয়ালস টু হোয়াট। দেখো এটা ঢাকা বোর্ড 19 এবং দিনাজপুর বোর্ড 17-তে আসছে। তো এখানে কিন্তু এই যে অনুপাতটা a/b/c এটা কিন্তু ক্রমিক সমানুপাত, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, যেহেতু এটা গুণ করলে b² = ac পাওয়া যাবে। হ্যাঁ, তো যদি এরকম দেওয়া থাকে এবং এই প্রান্তিক দুইটার অনুপাতটা জানতে চায়, ঠিক আছে, তখন কি করবা, তখন জাস্ট এটাকে স্কোয়ার করবা আর এটাকে স্কোয়ার করবা, এইটাই হবে তাদের অনুপাত। তাহলে 2 কে স্কোয়ার করলে কত হয় 4, আর 3 কে স্কোয়ার করলে হয় 9, এটা হবে 3/4 অনুপাত 9, গ নাম্বার। জাস্ট যখন এমন একটা ক্রমিক সমানুপাতের মান দেওয়া থাকে এবং ওই ক্রমিক সমানুপাতটার প্রান্তিক রাশি দুইটার অনুপাত জানতে চায়, তখন তুমি কি করবা, তখন দুইটি অনুপাতের মান দুইটাকে স্কোয়ার করে দিবা, সেটাই হবে তাদের অনুপাতের মান। ওকে বন্ধুরা, আমাদের একদম শেষের কোয়েশ্চেনটা দেখো একটু কি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2 হলে ত্রিভুজের বৃহত্তম কোণের পরিমাণ কত, ঠিক আছে। কি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2 হলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান নির্ণয় করো। এটা খুবই সিম্পল, তুমি দেখবা অনুপাতে যদি দুইটা মান, কোনো একটা ত্রিভুজের কোণের অনুপাতে যদি দুইটা মান সেম হয় এবং অপরটা যদি ওই সংখ্যাগুলোর দ্বিগুণ হয়, যেমন দেখো 1-এর দ্বিগুণ না, এটা যদি দ্বিগুণ হয় তাহলে বৃহত্তম কোণটা ডেফিনেটলি 90 ডিগ্রি, আর ক্ষুদ্রতম কোণগুলা অবশ্যই 40 ডিগ্রি, ঠিক আছে। কি বলছি, কোন একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাতের ক্ষেত্রে যদি দুইটা মান সমান হয় এবং অপরটা যদি ওই সংখ্যার দ্বিগুণ হয়, যেমন এখানে দুইটাই 1 আছে এবং একটা 1-এর দ্বিগুণ আছে, ঠিক আছে, তাহলে বৃহত্তম কোণটা হবে 90 ডিগ্রি আর ক্ষুদ্রতম কোণগুলো হবে 45 ডিগ্রি করে, ঠিক আছে। তো দেখো এখানে দুইটা 1 আছে, দুইটা সমান এবং অপরটা এই যে 1-এর দ্বিগুণ, ঠিক আছে, দ্যাটস এই বৃহত্তম কোণ চাইছে তোমার কাছে, তাহলে অবশ্যই এটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। আশা করি তোমরা সবগুলা বুঝতে পারছো।